ভাবুন, এমন এক শহরের কথা যেখানে ঘড়ির কাঁটা আজও 1986 সালে আটকে আছে। চারিদিকে সারি সারি দালান, চওড়া রাস্তা, স্কুল, হাসপাতাল সবই আছে, শুধু নেই কোনো মানুষ। বাতাসে ভেসে বেড়ায় না শিশুদের হাসির শব্দ, বরং এক অদ্ভুত ও ভারী নিস্তব্ধতা পুরো শহরকে জাপটে ধরে আছে, যাকে আজ পুরো পৃথিবী চেনে মৃত শহর নামে। এই শহরের গল্প শুরু হয়েছিল 1986 সালের 26 এপ্রিল। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4 নম্বর রিয়েক্টরে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই সেই শান্ত জনপদে ছড়িয়ে পড়ে বিষাক্ত তেজস্ক্রিয়তা। মাত্র 36 ঘন্টার নোটিসে 50,000 মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়। তারা যখন ঘর ছাড়ছিলেন তখনও জানতেন না যে তারা আর কোনোদিন ফিরে আসতে পারবেন না। কেউ কেউ তো তাড়াহুড়োয় ঘরের জানালাও বন্ধ করার সময় পাননি। তারা ভেবেছিলেন কয়েকদিন পর তো ফিরেই আসবেন, কিন্তু সেই ফেরা আর আজও হয়নি। আজ প্রিপিয়াত যেন এক ধ্বংসস্তূপের গ্যালারি। শহরের সেই বিখ্যাত প্যারিস হুইলটি আজ জং ধরা অবস্থায় ঠাঁই দাঁড়িয়ে আছে। এটি চালু হওয়ার কথা ছিল দুর্ঘটনার ঠিক কয়েকদিন পর, কিন্তু ভাগ্যের পরিহাসে এটি আর কখনো ঘোরেনি। স্কুলের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে শিশুদের বই আর খাতা। হাসপাতালের করিডোরে অযত্নে পড়ে আছে স্ট্রেচার। যেন কোনো এক অদৃশ্য জাদুকর এসে মানুষের কোলাহলকে এক নিমিষে পাথর বানিয়ে দিয়েছে। বিজ্ঞানীরা যখন পরীক্ষা করলেন তখন দেখা গেল এই বিষের তীব্রতা হিরোশিমা নাগাসাকির বোমার চেয়েও প্রায় 400 গুণ বেশি। অথচ মানুষের অনুপস্থিতিতে প্রকৃতি এখানে নিজের রূপ ফিরে পেয়েছে। কংক্রিটের বুক চিরে গাছপালা ডালপালা মেলেছে, জনশূন্য রাস্তায় অবাধে ঘুরে বেড়ায় নেকড়ে আর হরিণের দল। মানুষ চলে গেলেও প্রকৃতি ঠিকই তার অধিকার বুঝে নিয়েছে। আজ প্রিপিয়াত এক রোমাঞ্চকর পর্যটন কেন্দ্র। মানুষ সেখানে যায় সময়ের পিঠে চড়ে সেই ফেলে আসা দিনগুলোকে দেখতে। ডোজিমিটার দিয়ে তেজস্ক্রিয়তা মেপে মেপে তারা দেখে আসেন এক ভুল ইতিহাসের চিহ্ন। প্রিপিয়াত আমাদের মনে করিয়ে দেয় মানুষের সামান্য অবহেলা কতটা ভয়াবহ হতে পারে। আজ এই শহর এক নীরব সাক্ষী, যা আমাদের শেখায় যে প্রযুক্তি যত শক্তিশালী হোক না কেন, প্রকৃতির রুদ্র রোষের কাছে তা কতটা অসহায়।